প্রতিটা বাচ্চার পছন্দের একটি খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি বাসমতি চাল নিয়েছি এবং এখানে 70% চালগুলোকে সিদ্ধ করে নিব। একটু হালকা তেল দিয়েছি যাতে রাইসটা ঝরঝরা হয়। ডিমটা ফ্রাই করে সেটার উপরে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজা যাবে না, চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়। এখন মুরগির 6 লিট মাংস নিয়েছি। গোলমরিচ, আদা, রসুন বাটা দিয়ে এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিব। একটু পেঁয়াজ এবং কাঁচামরিচও দিয়েছি, তারপরে ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে এটাকে ফ্রাই করব এবং সয়া সসও দিয়ে দিব। সয়া সস অবশ্যই দিতে হবে, একটা সয়া সস দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে। এখন চিংড়ি এবং সেই ডিম ফ্রাইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমার সিদ্ধ করা সেই রাইসগুলো এখন দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে আমি উপর নিচ মিশিয়ে দিব যাতে সমস্ত উপকরণগুলো একসাথে মিশে যায় এবং খেতেও অনেক ভালো লাগবে। উপকরণগুলো যত ভালোভাবে মেশানো যাবে ততই ভালো লাগবে। এখন টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিয়েও আমি আবারও উপর নিচ করে সমস্ত রাইস একসাথে মিশিয়ে ফেলবো। খুবই সুন্দর একটা কালার আসছে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর ছিল। এখন কিছুক্ষণ ঢেকে রেখে আমি ঘি দিয়ে দিব। ঘিটা দেওয়ার পরে আরও সুন্দর একটা কালার চলে আসছে এবং ফ্লেভারটাও ছিল অসাধারণ। খেতেও অনেক মজা হয়েছে। যেসব বাচ্চাগুলো খাবার খেতে চায় না, বিশেষ করে ভাত খেতে চায় না, তাদের এমন একটি খাবার যদি দেওয়া হয় তারা আর কোনো রকম বায়না করবে না। আমার খাবার রেডি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।